কর্ণফুলী মোহনার অদূরে গুপ্ত বাঁকের আগেই নদীর ডান তীরে লালদিয়ার চর। গেল বছর নভেম্বরে এই চরে আধুনিক কন্টেনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি সই করে বিশ্বের শীর্ষ বন্দর অপারেটর ডেনমার্কের এপিএম টার্মিনালস। এর আগে সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল প্রথম বিদেশি অপারেটর হিসেবে পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় যুক্ত হলেও সেটির অবকাঠামো নির্মাণ করে বন্দর। লালদিয়া হবে বিদেশি বিনিয়োগে নির্মিত প্রথম জ্বালানি সাশ্রয়ী স্বয়ংক্রিয় গ্রিন পোর্ট। ডিজেলের পরিবর্তে এখানে ব্যবহার হবে সৌর বিদ্যুৎ বা হাইব্রিড সিস্টেম। ৩০ আগস্ট টার্মিনালটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগে ৪৯ একর জায়গা জুড়ে নির্মিত হবে ৩টি জেটি ও অন্যান্য অবকাঠামো। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ২,৮০০ টিউএস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারে। কর্ণফুলীর মোহনায় অবস্থান ও নাব্যতা বেশি থাকায় এই টার্মিনালে প্রায় ১১ মিটার গভীরতার বড় জাহাজ ৫ থেকে ৫,৫০০ টিউএস কন্টেনার নিয়ে ভিড়তে পারবে অনায়াসে। শুরু হলে ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি এবং এই টার্মিনালের অধীনে মোট ৩টি জেটি থাকবে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ক্রেন এবং অন্যান্য ইকুইপমেন্টের মাধ্যমে জাহাজে কন্টেনার হ্যান্ডলিং করা হবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এই টার্মিনালে আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে চলবে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ। এতে কমবে জাহাজের গড় অবস্থানকাল, পণ্য খালাস ও ডেলিভারিও হবে দ্রুত। সেই সঙ্গে নতুন টার্মিনাল চালু হলে বন্দরে জাহাজ ও কন্টেনার জটই শুধু কমবে না, দেশি বিদেশি অপারেটরের মধ্যে প্রতিযোগিতায় সেবার মান বাড়বে, প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। আমাদের ইকোনমিতে ডেফিনেটলি অনেক বড় ধরনের ভ্যালু অ্যাড করবে, কারণ এটা শুধু টার্মিনালই হবে না, সাথে সাথে টার্মিনালের সাথে কিন্তু টেকনোলজিও আমাদের দেশে আসবে, নতুন প্রসিডিওর আমাদের এখানে আসবে, যেটার কারণে আমাদের এখানে যেই হিউম্যান রিসোর্সের যে একটা ডেভেলপমেন্ট সেটা হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আমাদের প্রতিযোগিতায় আমাদের যে বিশ্বের সাথে আমাদের অন্যান্য বন্দরের সাথে যে প্রতিযোগিতায় যে আমাদের সময় এবং খরচের যে বিষয়টা আছে, টার্ন টাইমের যে বিষয়টা আছে, সেগুলো অনেক কমে আসলে আমাদের ব্যবসাতে আমাদের এগুলো অনেক সাশ্রয়ী হবে। তবে লালদিয়ার অবস্থান কর্ণফুলী নদীর মোহনায় হওয়ায় বন্দর চ্যানেলে পলি জমে নাব্যতা কমা কিংবা জাহাজ চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার আহ্বান শিপিং এজেন্টদের। এখানে পোর্ট অথরিটিও একটু ভালোভাবে অ্যাসেস করে দেখবে যে এটার কারণে কোনো ধরনের সিলটেশন হয় কি না, অথবা নেভিগেশনাল মুভমেন্টে কোনো ধরনের প্রবলেম হয় কি না। ওটা যদি ওই রিস্ক ফ্যাক্টরগুলো যদি ঠিকভাবে মনিটর করে টার্মিনালটা সুন্দরভাবে করে, আশা করি এটা আমাদের জন্য একটা ভালো দিক বয়ে আনবে। ২০৩০ সালের মধ্যে এই টার্মিনাল চালু হওয়ার কথা রয়েছে। বছরে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হবে ৮ লাখ একক। চুক্তি অনুযায়ী প্রতি একক কন্টেনার ওঠানামায় বন্দর মাসুল পাবে $২১ করে। হ্যান্ডলিং বেড়ে ৯ লাখ হলে মাসুল পাবে $২৩। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।